أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ আমরা বেসিক আইটি কোর্সের বেশ কয়েকটা ক্লাস করে ফেলছি। আজকে আমরা নতুন কিছু বিষয় শিখবো ইনশাআল্লাহ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে একটু ওপেন করে ফেলি। স্যার একটু সমস্যা করতেছে। আচ্ছা, একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার প্রোডাক্টের লাইসেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, খেয়াল করে নেই আমি। এইটা একটু সময় লাগবে। আহ, একটু ওয়েট করতে হবে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে তাহলে ক্যানভা নিয়ে কথা বলবো। তো ক্যানভা নিয়ে আমরা একটা ক্লাসই পাবো। এই ক্লাসটা আহ চমৎকার একটা ক্লাস। এর আগে যত ব্যাচে আমরা ক্যানভার ক্লাস নিচ্ছি, একটা জায়গাতে মোটামুটি সবাই কনভিন্সড যে হচ্ছে ক্যানভা দিয়ে করা যায় না এমন কিছু নাই। দেখেন, ক্যানভা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন, ক্যানভা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, মোটামুটি বলা যায় ওয়েবসাইট বানাইতে পারবেন ক্যানভা দিয়ে। তারপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ শিখি। এই সবগুলোর কাজ ক্যানভা, শিট আছে, এক্সেল এর কাজ করা যায় ক্যানভা, মানে ওয়ার্ডের মতো ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা যায়। সবকিছু কাজ করা যায় ক্যানভা দিয়ে। তো আজকে আমরা ক্যানভার সাথে পরিচিত হব, পাশাপাশি ক্যানভা দিয়ে টুকটাক কিছু ডিজাইন করার চেষ্টা করব। ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মজার বিষয় হচ্ছে ক্যানভা এমন একটা সফটওয়্যার, এবং এটা খুব বেশি জনপ্রিয় হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা খুবই মোবাইল ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। মানে আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে কম্পিউটার থেকেও তো খুব ভালোভাবে কাজ করতে পারবেন। দুইটারই মোটামুটি ইন্টারফেস একই। ক্যানভা ইউজ করার জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে না, তবে হ্যাঁ, আপনি চাইলে ক্যানভা ইনস্টল করেও নিতে পারেন। এটা ব্রাউজারে ঢুকে ইউজ করা যায়। তো ক্যানভা ইউজ করার জন্য আমরা চলে আসবো canva.com, এই এই সাইটে canva.com। এটাতে ঢুকলে আমরা হচ্ছে ক্যানভা ইউজ করতে পারবো। তো এখানে যাদের অ্যাকাউন্ট নাই ক্যানভাতে, তাদের যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। ঠিক আছে? আর যাদের অ্যাকাউন্ট আছে তারা ঢুকলেই সাথে সাথে এই ইন্টারফেসটা পাবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, canva.com-এ আসবেন। আসার পর এই যে দেখেন, এইখানে সাইন আপ, লগ ইন দুইটা অপশন আছে, আপনারা সাইন আপ করে ফেলবেন। তো এটা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট যদি আপনার লগ ইন করা থাকে, তাহলে খুব সহজেই গুগল দিয়ে লগ ইন করে ফেলতে পারবেন, ফেসবুক দিয়ে লগ ইন করে ফেলতে পারবেন। আর আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে নিজের মতো করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো এইটা আর দেখাচ্ছি না, কারণ এটা খুবই সহজ একটা বিষয়। জাস্ট ক্লিক করবেন, এখানে আপনার গুগলের অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। ঠিক আছে? তো এই যে canva.com-এ আমরা চলে আসছি, এটা হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড। আজকে আমরা ক্যানভা নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। ক্যানভার কোথায় কি আছে সেগুলোর সাথে প্রথমে একটু পরিচিত হব। আচ্ছা, শোনা যাচ্ছে না কিছু? বলেন তো দুই একজন। একজন ভাই নাকি শুনতে পাচ্ছে না? ভাই শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। ওকে, ফাইন, ঠিক আছে। তো যে ভাই শুনতে পাচ্ছেন না, ইনি একটু রিজয়েন করেন, লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে শুনতে পাবেন আশা করি ইনশাআল্লাহ। ও, সে তো এটাও মানে
সন্দেহ হচ্ছে না? যদি এমন কিছু হয়ে থাকে, তো ভাইকে একটা করে দেন, মেসেজ লিখে দেন আপনারা। ওকে। তো ক্যানভার সাথে আমরা একটু প্রথমে পরিচিত হব, তারপরে আমরা হচ্ছে এটা নিয়ে দু একটা ডিজাইন করে দেখাবো ইনশাল্লাহ। তো ক্যানভাতে ঢুকে গেলাম আমরা। ক্যানভাতে আসার পরে আমরা মূলত ডিজাইনটাই ফোকাস করব ক্যানভাতে। আহ, যদিও এটা দিয়ে ভিডিও করতে পারেন আপনি, কিন্তু আমরা ওইগুলোকে ফোকাস করব না। ক্যানভাতে চমৎকার কাজ করা যায়। তো ঢোকার পরে এইখানে দেখেন বেশ কিছু শর্টকাট আছে, যে আপনি চাইলে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন, ডক তৈরি করতে পারেন, ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো হোয়াইট বোর্ড তৈরি করতে পারেন, হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন, শিট, গুগল শিট বা মাইক্রোসফট এক্সেলের মতো কাজ করতে পারেন, ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারেন, ক্যানভার ইমেইল ইউজ করতে পারেন, ফটো এডিটর ইউজ করতে পারেন, অথবা কাস্টমাইজ যে কোনো সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটার থেকে কোনো কিছু আপলোড করতে চাইলে সেটাও এখানে করতে পারবেন। ওকে। তো এইখান থেকে বাম পাশে যদি একটু খেয়াল করেন, এই যে প্লাস আইকন আছে, একই এইখান থেকে যা বা মোড়ে গেলে যা হবে, এইখানে যে অপশন আছে ওই প্লাস আইকনে ক্লিক করলে এই জায়গাতেই নিয়ে আসবে। এখানে হচ্ছে প্রজেক্ট, আপনার প্রজেক্ট গুলা পাবেন, খুঁজে পাবেন। আপনার করা যত প্রজেক্ট আছে ফোল্ডার আকারে চাইলে সাজায় রাখতে পারেন। টেমপ্লেটস আছে অনেক ক্যানভাতে। ক্যানভা এআই আছে, খুবই চমৎকার এআই। আপনার জাস্ট হচ্ছে সব, আপনি একটা লিখে দেন, কিছু একটা লিখে দেন, সে সুন্দর করে ডিজাইন করে ফেলবে। ঠিক আছে। ক্যানভার এআই, এই যে দেখেন আমি একটা জাস্ট টেক্সট দিছিলাম, সে আমাকে সুন্দর প্রেজেন্টেশন বানিয়ে দিছে। ঠিক আছে। তো এটা খুবই চমৎকার এআই, ক্যানভার এআই। এটা আমি দেখি সুযোগ হলে দেখাবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা ক্যানভার সাথে একটু ইন্টারফেসের সাথে পরিচিত হই। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, যে কোনো একটা ডিজাইন নিয়ে নিই। এখান থেকে ধরেন যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটা ডিজাইন করব, আমরা এখান থেকে 4:5 রেশিওর একটা ডিজাইন নিয়ে নিলাম। এখানে মজার বিষয় হচ্ছে আপনার সব সাইজ মনে রাখার দরকার নেই, এখানে সুন্দর সুন্দর সাইজ লেখা আছে। যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট করবেন, 1080 বাই 1350 পিক্সেল। ঠিক আছে। তারপরে ধরেন যে আপনি ফেসবুকের জন্য ডিজাইন করবেন, ফেসবুকের এই যে কভার পেজের সাইজ, অনেকে আবার, আমরা যখন ম্যানুয়ালি করতাম কভার পেজের সাইজ খুঁজতাম যে সাইজ কত, এখানে সব সাইজ দেওয়া আছে। ওকে। তো চলেন আমরা ক্যানভাতে ডিজাইনটাতে চলে আসি। এই যে এটা ডিজাইনে চলে আসছে, এইটা ডিজাইন ইন্টারফেস। এইখানে আসলে আপনি ডিজাইন করতে পারবেন। আপনি ফটোশপে বসে যেমন ডিজাইন করে মানুষ, এইখানে বসে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এটা মজার বিষয় হলো খুবই সহজ। মানে এখানে সব মোটামুটি অনেক কিছুই করা যায়, কিন্তু ফাংশনালিটিস অল্পের ভিতরে শেষ হয়ে গেছে। মানে খুব ডিটেইলসে গিয়ে ফাংশনালিটিস এরকম না বিষয়টা। ঠিক আছে। তো আমরা একটু দেখি কোথায় কি আছে। এই যে এই পাশে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিনেম। এই ডিজাইনের একটা সুন্দর নাম দিতে পারেন না, আপনি এখানে লিখে দিলেন ফার্স্ট ডিজাইন। ওকে। এটা লিখে দিলাম, তাহলে এটার নামটা হয়ে গেল। পরবর্তীতে আপনি কিন্তু এই নামে খুঁজে পাবেন। ঠিক আছে। এটা হচ্ছে অটো সেভ। ঠিক আছে। মানে এখানে আপনার কন্ট্রোল S চাপতে হয় না, অটোমেটিক্যালি সেভ হয়, এবং এটা সার্ভারে সেভ, আপনার কম্পিউটারে না। ফাইল হারানোর সম্ভাবনা নেই। এরপরে এখানে আন্ডু রিডু তো অপশন আছেই, অর্থাৎ ওই যে ব্যাক স্টেপ অথবা ফরওয়ার্ড স্টেপ, এই যে কন্ট্রোল Z যেটা ইউজ করতাম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে। এই পাশে দেখেন আমাদের টেমপ্লেটস আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড, আপলোড, আরো বেশ কিছু জিনিস আছে। এইগুলা আমার মূল মেনু। এটার আন্ডারে অনেক সুন্দর সুন্দর চমৎকার টুলস আছে, এইগুলা ধরে ধরে আমরা দেখব। এইটা হচ্ছে আমার ক্যানভাস। এই ক্যানভাসে আমরা ডিজাইনটা করব, যে কোনো ডিজাইন হইতে পারে। তো এখন এই ক্যানভাসটা আপনি চাইলে এখান থেকে জুম ইন জুম আউট করে ইউজ করতে পারেন। এটাকে আপনি হচ্ছে থাম্বনেল আকারে দেখতে পারেন এখানে, গ্রিড ভিউ। আর এইখান থেকে হচ্ছে প্রেজেন্টেশন বা ফুল স্ক্রিন ভিউতে চলে আসতে পারেন। মানে যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিবেন বা কোনো একটা কিছু ফুল ভিউ দেখবেন, তখন এইখান থেকে দেখা যাবে। ওকে। তো ইএসসি যখন চাপবো তখন আবার এই যে এইখান থেকে ফিরে আসছি আমরা। ফাইন। তো এবার আসেন আমরা ডিজাইন শুরু করব। ডিজাইন শুরু করতে হলে এই পার্টটা আমার বুঝতে হবে, এইখানের কোথায় কি আছে। তার আগে ডিজাইনের মূল কনসেপ্ট একটু বোঝা দরকার। ডিজাইন করতে হলে আমার মূলত বেশ কয়েকটা জিনিস লাগে, যেমন আপনার লেখালেখি টেক্সট লাগবে, তারপরে আপনার শেপ লাগবে, তারপরে ইমেজ লাগবে।
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লাগবে। এই যে মৌলিক কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলা কোথায় পাবো ক্যানভাতে, এইগুলা যদি আমি বুঝি, এইগুলা দিয়েই কিন্তু আমার ডিজাইন হবে। ছোট ডিজাইন হোক, বড় ডিজাইন হোক, খুব কমপ্লেক্স ডিজাইন হোক, দিন শেষে ঘুরে ফিরে এই জিনিসগুলা দিয়েই কিন্তু সবাই ডিজাইন করে। ডিজাইনে আপনার লেখা লেখা তো থাকে, অথবা লেখা ছাড়াও ডিজাইন হইতে পারে। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড শেপ অথবা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন হইতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, সেইগুলোর প্রয়োজন। তারপরে বিভিন্ন শেপ দিয়ে আমার ডিজাইন করতে হয়, বিভিন্ন ডিজাইনে ইলাস্ট্রেশন ইউজ করতে হয়। তো এই জিনিসগুলা কোথা থেকে ইউজ করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয়, এইগুলা যদি আমি বুঝি তাহলে কিন্তু আমার জন্য ডিজাইন করা সহজ হয়ে যাবে, তাই না? তো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ক্যানভাতে টেক্সট কিভাবে ইউজ করতে হয়। এই যে বাম পাশে দেখেন টি একটা টুল আছে, টেক্সট। এইটাতে গিয়ে আপনি এইখান থেকে অ্যাড টেক্সট বক্স, এটাতে চাপ দিবেন। তাহলে এখানে দেখেন একটা টেক্সট বক্স চলে আসছে। তো টেক্সট বক্সের ভিতরে এবার আপনি যা ইচ্ছা লিখে দেন। আমি এখানে লিখে দিলাম হচ্ছে রুহুল আমিন। তো এই যে লেখা কিন্তু আমি লিখে ফেলছি। এভাবে আপনি যে কোনো লেখাই কিন্তু অ্যাড করতে পারেন। আর এই লেখার ফরম্যাটিং এর জন্য এই যে দেখেন উপরে ফরম্যাটিং এর সব টুলস আছে। এই ফরম্যাটিংটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে ফরম্যাটিং শিখে আসছি না, সেম ওই ফরম্যাটিং। এই যে বিতে চাপ দিলে লেখাগুলা বোল্ড হয়ে গেল, আরেকবার চাপ দিলে নর্মাল হয়ে গেল, আইতে চাপ দিলে ইটালিক হয়ে গেল। এইগুলা কি ধরে ধরে শিখাইতে হবে? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখে আসছি না। এখান থেকে যে ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ বাড়াইতে কমাইতে পারেন, এখানে অ্যালাইনমেন্ট লেফট রাইট, হ্যাঁ, এখানে বুলেট, এখানে হচ্ছে স্পেসিং, এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, তবে এইখানে এসে নতুন যেই জিনিসটা সেটা আমি দেখাই দিচ্ছি, ইফেক্ট এবং অ্যানিমেশনস, পজিশন, এই কয়টা জিনিস একটু নতুন লাগতে পারে। এই কয়টা জিনিস একটু দেখাই দিই, তাহলেই কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ইফেক্টসে আসেন। এই লেখার বিভিন্ন ইফেক্টস আছে, এইগুলোও মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসছেন আপনারা। তো এখান থেকে যে কোনো টেক্সট ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন। বিভিন্ন রকমের ইফেক্ট আছে, এখানে দেখেন এই যে আউটলাইন ইফেক্ট। ঠিক আছে, এই যে জাস্ট এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা রিমুভ ইফেক্টে যদি চাপ দিই তাহলে ইফেক্টটা চলে যাবে। এনিমেটে ক্লিক করলে আপনি যখন প্রেজেন্টেশন তৈরি করবেন বা হচ্ছে ভিডিও তৈরি করবেন তখন এটা কাজে লাগবে। যদি আপনি স্ট্যাটিক স্ট্যাটিক কোনো একটা পোস্টার ডিজাইন করেন তখন কিন্তু এটার কোনো কাজ নেই। ঠিক আছে, যেমন আমি জাস্ট এটাতে ক্লিক করি, দেখেন এই যে অ্যানিমেশন হয়ে আসছে। এটাতে চাপ দেন, এই যে টাইপের একটা অ্যানিমেশন আছে। তারপর এটাতে চাপ দিই আমরা, এই যে দেখেন সুন্দর অ্যানিমেশন আছে। তো রিমুভ অ্যানিমেশনে যদি চাপ দিই তাহলে এই অ্যানিমেশনটা আমার রিমুভ হয়ে যাচ্ছে। এন্ড ফাইনালি পজিশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বিভিন্ন সময় কাজে লাগবে। দেখেন এটার পজিশনটা কোথায় রাখবেন, আমি এখান থেকে সেন্টার করতে পারি এক ক্লিকে, এই যে একেবারে সেন্টার চলে আসছে, আবার মিডল করে দেন, মাঝখানে চলে আসছে। পাশাপাশি লেফট রাইট টপ বটম, এই জায়গাতে এটাকে আপনি প্লেস করতে পারেন যেখানে আপনার প্রয়োজন। ওকে, এবং একটা শেপের উপরে নিচে করতে চাইলে এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অপশনগুলো আছে সেইগুলা দিয়ে আমরা উপরে নিচে করতে পারি। সেটা কিভাবে করতে হয় আরেকটা শেপ নিয়ে আমরা দেখাচ্ছি একটু পরেই। তো আপাতত টেক্সটের বিষয়টা দেখেন, সহজে যদি আমরা একটু বলি, ক্যানভাতে আমরা টেক্সট নিয়ে কিভাবে কাজ করলাম। এইখান থেকে টাইপ টুলে গেলাম, এখান থেকে অ্যাড টেক্সট বক্স, এইটাতে চাপ দেব। এটাতে চাপ দিলে আমার একটা টেক্সট বক্স চলে আসছে। এই টেক্সট বক্সের উপর ক্লিক করলেই আমার এখানে টেক্সট রিলেটেড টুলস গুলা চলে আসবে। বাইরে ক্লিক করলে কিন্তু ওইগুলো আর নাই, দেখেন আমি টেক্সটে ক্লিক করলাম, এবার হচ্ছে আমার এখানে এই টুলগুলা চলে আসছে। এবার এটার ফন্ট চেঞ্জ করা, ফন্ট ছোট বড় করা, কালার দেওয়া টেক্সটে, বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রাইক থ্রু, কেস চেঞ্জ করা, অ্যালাইনমেন্ট, বুলেট, তারপরে হচ্ছে স্পেসিং এবং ট্রান্সপারেন্সি। এই জিনিসগুলা তো টেক্সটের সাথে রিলেভেন্ট, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখে আসছি, এগুলো আর রিপিট করলাম না আর কি। ইফেক্টস দেখলাম টেক্সটের বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন, বিভিন্ন স্টাইল আছে, সেইগুলো ইউজ করতে পারেন। অ্যানিমেশন থেকে অ্যানিমেট থেকে টেক্সটগুলোর অ্যানিমেট করতে পারেন টেক্সটগুলোকে। আর পজিশন থেকে লেখার পজিশন সেট করতে পারেন। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো যদি আমরা টেক্সটে ইউজ করি তাহলেই কিন্তু আমার জন্য কাজ ওকে, টেক্সট রিলেটেড কাজ আমি করতে পারবো। এরপরে আসেন, টেক্সট তো হয়ে গেল, এরপরে আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার শেপ। একটা ডিজাইন করতে গেলে শেপের প্রয়োজন হয়। ঠিক আছে, শেপ কোথায় পাবো? শেপ পাবো এই যে এখানে দেখেন টুলস, টুলস থেকে এই যে একটা অপশন আছে শেপস,
ঠিক আছে। অথবা আপনি এলিমেন্টসে গিয়ে শেপ লিখে সার্চ দিলেও হবে। এলিমেন্টস নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। শেপ লিখে যদি সার্চ দেন, এইখানে দেখেন শেপসে একটা অপশনই আছে আলাদা। যেই শেপ আপনার পছন্দ হয় সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে। তো ধরেন যে আমার এখান থেকে যে শেপ আছে তার ভিতরে এই শেপটা পছন্দ, এটাকে ক্লিক করলাম, এইখানে দেখেন এই শেপ চলে আসছে। এবার আমি এটাকে আমার মতো করে মডিফাই করে নিব। এটাকে আমি এইখানে থেকে শুরু করে এই দিকে একটু টান দিয়ে বড় করে ফেলি, এই দিক থেকে টান দিয়ে ছোট করে ফেলি। ওকে। তো এবার এটাতে যখন ক্লিক করছি দেখেন এইখানে কিন্তু ওই যে টেক্সট রিলেটেড ফিল্ড গুলা নাই। এখানে আপনি এই যে কালারটা চেঞ্জ করতে পারেন। এইখান থেকে ধরেন যে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে বর্ডার চাইলে দিতে পারেন, স্ট্রোক। এখানে কর্নার গুলো যেগুলো আছে দেখেন, কর্নারটা একটু হালকা রাউন্ড, এটাকে আপনি আরো বেশি রাউন্ড করতে পারেন এই যে কর্নার রাউন্ডিং দিয়ে। এই যে দেখেন ফুল রাউন্ড করে দিলাম আমি। ঠিক আছে। তো এখন যদি আপনি চান এই টেক্সটটাকে এই শেপের উপরে বসাবেন, তাহলে দেখেন এটাকে টান দিয়ে যদি উপরে নিয়ে আসি, চলে আসছে কিন্তু। তো কখনো কখনো এরকম হবে যে আপনি শেপ যেটা নিয়ে আসছেন, এখান থেকে আমি একটা শেপ নিয়ে আসলাম, টুলস, শেপ নিয়ে আসলাম। ওকে। এই শেপটা আমি নিয়ে আসলাম। দেখেন এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আগের শেপটাকে যদি ডিলিট করে দেই, এই শেপটা কিন্তু ওই যে লেখার উপরে পড়ে গেছে, কারণ লেখাটা আগে নেওয়া হয়েছে, পরে শেপটা নেওয়া হয়েছে। ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যদি এটাকেও সাইজটা একটু কন্ট্রোল করি, কর্নারটা যেটা আছে কর্নারটাকে একটু যদি রাউন্ড করে দেই, এখন দেখেন লেখাটাকে চাইলেও উপরে উঠাইতে পারতেছি না। এই জায়গাতেই একটা কথা বলছিলাম, ওই যে পজিশন, পজিশন থেকে আপনি চাইলে এটাকে উপরে নিচে করতে পারেন। যেমন এই লেখাটা উপরে আছে, এই শেপটা উপরে আছে, এই শেপটাকে নিচে নিয়ে যাব আমি। তো নিচে নিতে হলে কি করতে হবে, এটাকে ব্যাকওয়ার্ড দিয়ে দিতে হবে। ব্যাকওয়ার্ড দিয়ে দিলে এটা নিচে চলে গেল, লেখাটা উপরে উঠে আসলো। এবার আমি লেখাটাকে প্লেস করি, একটু ছোট করে দিই। দেখেন আমি লেখাটাকে এর ভিতরে প্লেস করে ফেললাম, একটা বাটন টাইপের হয়ে গেল। তো শেপ যদি প্রয়োজন হয়, তাহলে আপনি এই যে এইখান থেকে টুলস, টুলস থেকে এই শেপে ক্লিক করলে এখানে অনেক শেপ আছে। যেই শেপটা ভালো লাগে আপনার, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে। তো আমি শেপ এবং টেক্সট দুইটা জিনিসই আমরা দেখে ফেললাম। ডিজাইনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা পার্ট কিন্তু আমাদের ক্লিয়ার। এরপরে আসেন, আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে ক্যানভাস, এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালার এখন কি আছে, সাদা আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান, এই ক্যানভাসের উপর ক্লিক করেন, দেখেন এই যে ক্যানভাসটা কিন্তু সিলেক্ট হয়েছে। ঠিক আছে। এই ক্যানভাস সিলেক্ট হয়েছে, এবার এইখানে দেখেন এই যে কালার অপশন আছে। ক্যানভাসে চাইলে আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন। ধরেন যে আমি এই কালারে চাপ দিলাম, দেখেন ক্যানভাসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দুই রকমের কালার আছে, সলিড কালার মানে সিঙ্গেল একটা কালার, আর গ্রেডিয়েন্ট কালার মানে দুই তিনটা কালার মিলে একটা কালার হয়েছে। যেমন আমি এইটাতে চাপ দিলাম, দেখেন দুইটা কালার মিলে কিন্তু আমার এখানে কালার হয়েছে। বা এইটাতে চাপ দিলাম, দেখেন ব্ল্যাক এবং ব্লু দুইটা মিলে আমার এই কালারটা হয়েছে। তা আপনি এইখান থেকে যে কোনো কালার পছন্দ করতে পারেন, যেটা ভাল লাগে আপনার সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে। আমরা এখানে সাদা কালার দিয়ে রাখলাম। তো ব্যাকগ্রাউন্ডে যে সবসময় আমরা কালারই ইউজ করব বিষয়টা তো এরকম না। ব্যাকগ্রাউন্ডে তো আমাদের ইমেজ ইউজ করার দরকার হইতে পারে, তারপরে ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে আহ বিভিন্ন ইলাস্ট্রেশন, শেপ, গ্রাফিক্স, এগুলা ইউজ করার দরকার হইতে পারে। তো এর জন্য আমাদের ইমেজের ব্যবহারটা আগে দেখে ফেলতে হবে, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো আমার ডিজাইনে ইমেজ ব্যবহার করব কিভাবে? ইমেজ ব্যবহার করা খুবই সহজ। আপনি ইমেজ নিয়ে আসতে পারেন আপনার কম্পিউটার থেকে, এই যে আপলোডে যদি চাপ দেন, এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপনার কম্পিউটার থেকে যে কোনো ছবি এখানে আপলোড করতে পারবেন। যেমন ধরেন যে আমি এইখান থেকে আহ একটা প্রাণীর ছবি, এখানে হাতির ছবি নিয়ে আসি। ঠিক আছে। আপলোড কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তো এরপর যখন আপনি এটার উপর ক্লিক করবেন, দেখেন এই যে এই হাতির ছবি কিন্তু চলে আসছে। ঠিক আছে। ফাইন। তো এই একটা ছবির সাথে আমরা মূলত কি কি কাজ থাকি, একটা ছবিকে ছোট বড় করা লাগে, এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতে পারে, তারপরে হচ্ছে এই ছবি ক্রপ করা লাগতে পারে। এই জাতীয় কাজগুলোই তো আমরা করি, তাই না? যেমন ধরেন যে আমরা এই যে এখানে এস এম ফরহাদের ছবিটা নিলাম। এই ফরহাদের ছবির আমার হচ্ছে এই সাইড থেকে কেটে দিতে চাই, এই পাশ থেকে একটু কেটে দিলাম, এই পাশ থেকে একটু কেটে দিলাম। ক্রপ করা কিন্তু খুবই সহজ।
ক্যানভাতে এই যে আপনি যখন সিলেক্ট করতেছেন, সিলেক্ট করার সাথে সাথে এই যে চার কর্নার ধরে যদি টান দেন, চার কর্নারের যে কোনো কর্নার ধরে টান দিলে এটা ছোট হচ্ছে, বড় হচ্ছে। আর চার সাইডের যে কোনো এক সাইড ধরে যদি আপনি টান দেন তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আপনি ক্রপও করতে পারেন, একই সাথে স্কেলিংও করতে পারেন। আর এটাকে তো আপনি যে কোনো জায়গায় পজিশন করতেই পারেন। এবার আসেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে এখানে দেখেন ছবিটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে বিজি রিমুভার একটা অপশন আছে, এটাতে চাপ দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে যাবে। তবে একটা বিষয় বলে রাখি, এটা পেইড ভার্সনে হয়, ফ্রি ভার্সনে কিন্তু ব্যাকগ্রাউন্ড এইভাবে এক ক্লিকে রিমুভ হবে না। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তা আগে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে মানে দিন শেষ হয়ে যেত গা। মানে আমরা যখন ফটোশপে অনেক আগে কাজ করতাম, তখন এই যে ধরে ধরে কাট করার যে প্যারাটা ছিল, ঝামেলাটা ছিল, এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো যারা ফ্রি ভার্সন ইউজ করেন তারা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন, আপনারা চাইলে বিজি রিমুভের অনেক সাইট আছে। বিজি রিমুভ, বিজি রিমুভ, ফ্রিতে অনেক সাইট আছে, এই যে রিমুভ বিজি। এইখানে এসে আপনি আপনার ছবিটা আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে এখানে রিমুভ করে দিবে, তারপরে হচ্ছে আপনি এটাকে ক্যানভাতে নিয়ে গিয়ে আপনার ডিজাইনে গিয়ে ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে যদি কোনো একটা ছবি দেখে আপলোড করা যায় কিনা, ধরেন যে এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, দেখি সে কেমন কাজ করে। এটা দেখেন, এই যে সুন্দর কাজ করছে কিন্তু। তো এখানে একটু সমস্যা হলো, সেটা এটা রেজলিউশন একটু হালকা হয়ে যায়, কমে যায়, তারপরে দেখেন একেবারে পারফেক্টলি কিন্তু সে কেটে ফেলছে। তো এটা ফ্রিতে ইউজ করা যায়, আপনারা রিমুভ বিজি এটা ইউজ করতে পারেন। আমি এই লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে রাখতেছি, চাইলে নোট নিয়ে রাখতে পারেন। ওকে। তো যাদের পেইড ভার্সন আছে তাদের কিন্তু ওইখানে আবার যাওয়ার দরকার নেই, ক্যানভাতেই এই যে বিজি রিমুভ এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। ওকে। তো এই যে ছবি আমরা নিয়ে আসলাম, ছবি নিয়ে আমি আমার মতো করে যেখানে ইচ্ছা ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডেও আমরা ছবি ইউজ করতে পারি। তো একটা জায়গা দেখলাম আপলোডসে ক্লিক করে আমি ছবি আপলোড করতে পারি। ছবি ইউজ করার আরেকটা চমৎকার জায়গা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসে গিয়ে আপনি এইখানে অনেক ছবি খুঁজে পাবেন। তবে আপনার ছবি তো আর এখানে খুঁজে পাবেন না, এখানে অনেক স্টক যে ইমেজ সেইগুলা খুঁজে পাবেন। যেমন ধরেন যে আপনার ইসলামিক কোন একটা ছবি দরকার, ইসলামিক লিখে এখানে সার্চ দেন, এইখানে দেখেন ফটোজ একটা অপশন আছে, এখানে দেখেন সুন্দর সুন্দর ইসলামিক ছবি চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা ছবি আপনি চাচ্ছেন আপনার এই এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে, বা এখানে ইউজ করতে, ব্যাকগ্রাউন্ডে আমরা পরে যাই, এটারে আপনি ক্লিক করেন, দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তা আপনার আপলোড করা ছবির সাথে যে যে কাজ করতে পারতেন এইখানেও কিন্তু সেম কাজগুলা করতে পারবেন। ঠিক আছে? তো দুইটা ওয়ে দেখলাম, একটা হচ্ছে আপনি আপলোড করতে পারেন, আর একটা হচ্ছে এলিমেন্টস থেকে আপনি ছবি সার্চ করে বের করতে পারেন। ঠিক আছে? যেটা ভালো লাগে আপনি করতে পারেন। এবার ছবি নিয়ে তো আমরা কাজ করলাম, এবার ছবিটাকে যদি ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই তাহলে কি করতে হবে? ধরেন যে এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই, এটাকে ক্লিক করে ধরে এই যে ব্যাকগ্রাউন্ডের উপর এসে ছেড়ে দিতে হবে। তো অনেক সময় এরকম হবে যে ব্যাকগ্রাউন্ডে এসে ছাড়তে পারতেছেন না, সমস্যা নেই, আপনি জাস্ট এটার উপর ছবিটা নিয়ে আসেন আগে, নিয়ে এসে এই যে পজিশনে দেখেন, পজিশন একটা অপশন আছে, পজিশনে নিয়ে আসেন, অথবা এই ছবির উপর রাইট বাটন ক্লিক করেন, সহজ ওয়ে। ছবির উপর রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে শেষে একটা অপশন আছে, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে চাপ দেন। তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? এখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আপনি চাইলেও সরাইতে পারবেন না। ঠিক আছে? তো যে কোনো ছবি আপনি ধরেন যে এটা ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করে দেবো, আমি অন্য একটা ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে চাই, এটা দিয়ে করতে চাই, আহ এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এটাতে চাপ দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। অথবা আপনি সরাসরি এটাকে টান দিয়ে নিয়ে আসতে পারেন। ধরেন যে আমি ইউজ করতে চাচ্ছি এই ছবিটা, টান দিয়ে নিয়ে এসে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। তাহলে আমরা ছবিও দেখে ফেললাম। আমি অন্য একটা ডার্ক টাইপের ছবি নিয়ে নিই, এই ছবিটা নিলাম, যদিও এটা ভাল লাগতেছে না, এইটা দেখি, এটা দিলাম। ওকে। তাহলে ছবি কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখলাম, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি ইউজ করতে হয় সেটাও আমরা দেখে ফেললাম। ঠিক আছে? তাহলে একটা ডিজাইন করার ক্ষেত্রে টেক্সট, শেপ,
ইমেজ যেগুলো ইউজ করতে হয় সেগুলো আমরা মোটামুটি ক্লিয়ার। এবার আসেন দুইটা চমৎকার জিনিসের সাথে আপনাদের পরিচয় করাই দিই ক্যানভার। আমি এখান থেকে প্লাস অ্যাড পেজ এটাতে চাপ দিলাম, দেখেন নতুন একটা পেজ অ্যাড হয়ে গেল এই যে এখানে। আগের পেজটা নিচে আরেকটা পেজ আমার অ্যাড হয়ে গেল। সেই চমৎকার দুইটা জিনিস হচ্ছে টেমপ্লেটস এবং এলিমেন্টস। টেমপ্লেটস হচ্ছে ক্যানভাতে হাজার হাজার ডিজাইন আছে, এই ডিজাইন থেকে যে কোনো ডিজাইন আপনি চাইলে পছন্দ করে নিতে পারেন, যেটা ভাল লাগে। ধরেন যে আপনি একটা ইসলামিক বা কোন একটা কোট ডিজাইন করবেন, কোট লিখে সার্চ দেন, দেখেন এখানে সুন্দর সুন্দর কোট ডিজাইন আছে। আপনি জাস্ট এটাকে নিয়ে এসে এডিট করে ফেলেন সহজের ভিতরে। ঠিক আছে? তো ধরেন যে এটা আমার পছন্দ হয়েছে, এটাতে চাপ দিলাম, দিয়ে দেখেন সুন্দর একটা ডিজাইন আছে। এই ডিজাইনের আপনি ধরেন যে কোরআনের আয়াত দিয়ে একটা ডিজাইন করতে চান, কাজ কিন্তু রেডি। আমি জাস্ট এখানে আয়াতটা চেঞ্জ করে দিব, এখানে আয়াত নাম্বারটা বসাই দিব, কাজ শেষ। ঠিক আছে? বা এখানে দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এইটা হচ্ছে টেমপ্লেটস। মানে ক্যানভাতে অসংখ্য ডিজাইন আছে, যেই ডিজাইনগুলো আপনি বেসমেন্ট ধরে বা ডিজাইনটা ওইখান থেকে শুরু করতে পারেন, নতুন করে সব ডিজাইন কিন্তু আপনার করার দরকার নাই। ঠিক আছে? তো এইটা ক্যানভার খুবই একটা মাস্টারপিস ব্যাপার স্যাপার। আপনি শুরু থেকে ডিজাইন করা লাগবে না। ধরেন যে এই ডিজাইনটাতে চাপ দিলাম, এইখান থেকে আপনি আপনার হচ্ছে লেখাগুলাকে চেঞ্জ করে সবকিছুই চেঞ্জ করা যায়। এখানে কোনো কিছু এমন নাই যে কিছু একটা রেখে দিতে হবে। এই ছবিটাও কিন্তু আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডের ছবি ইউজ করছে, আপনি চাইলে এখান থেকে ছবিটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে করে দেখব। তো আমরা যেটা বললাম যে টেমপ্লেটস থেকে আপনি যে কোনো ডিজাইন পছন্দ করে কাজ শুরু করতে পারেন। ধরেন যে আপনি আহ কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিবেন, অ্যানাউন্সমেন্ট লিখে সার্চ দিন, দেখেন অ্যানাউন্সমেন্টের সুন্দর সুন্দর পোস্টার চলে আসছে। তারপর আপনি চাচ্ছেন যে হায়ার করবেন কাউকে, হায়ারিং এর একটা পোস্টার বানাবেন, দেখেন সুন্দর সুন্দর হায়ারিং এর পোস্টার আসছে। যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন। ওকে, ফাইন। তো এটা হচ্ছে টেমপ্লেটস। আপনি এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে পারেন। এরপরে আসেন এলিমেন্টস। এলিমেন্টস কে ক্যানভার গোডাউন বলা যায়। মানে এই জায়গাতে আপনি সবকিছু পাবেন, আপনার ডিজাইনের জন্য যা যা দরকার সবকিছু আপনি এই এলিমেন্টস এ পাবেন। ঠিক আছে? যেমন আমরা একটু আগে এলিমেন্টস থেকে ফটো ইউজ করছি না, তো শেপ ইউজ করছি আমরা। এইখানে দেখেন এই যে শেপস, গ্রাফিক্স, 3D, অ্যানিমেশনস, হ্যাঁ, ফটোস, ফ্রেম, সবকিছু আপনার এখানে অ্যাভেলেবল। তো আপনি ধরেন যে একটা ইলাস্ট্রেশন দরকার, ধরেন যে মুসলিম প্রেয়ার, এটা লিখে স্যার আয়সা এখান থেকে গ্রাফিক্সে যান। গ্রাফিক্সে আসলে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন পাবেন, যেগুলা আপনার ডিজাইন করতে গেলে অনেক সময় লেগে যেত। এইখানে জাস্ট যেটা ভাল লাগে সেটাকে নিয়ে আপনি ইউজ করতে পারেন। এটাতে চাপ দিলাম, এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে ইলাস্ট্রেশনটা। বা আপনার এটা দরকার, চাপ দেন, এটা কিন্তু চলে আসছে। তবে হ্যাঁ, এখানে ওই যে ফ্রি ভার্সন পেইড ভার্সনের ব্যাপার স্যাপার আছে। এই যে এটা হচ্ছে পেইড, এটা হচ্ছে ফ্রি। যেখানে এই আইকনটা নাই সেটা হচ্ছে ফ্রি, আর যে এই আইকনটা থাকা মানে হচ্ছে এটা পেইড ভার্সন। পেইড ভার্সনের জিনিস কিন্তু ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন না। ঠিক আছে? তো এই যে আমরা কিন্তু ইলাস্ট্রেশনটা নিয়ে আসলাম খুব সহজেই। তো এলিমেন্টস এর ভিতরে এই রকমের জিনিসপত্র আপনি পাবেন। ধরেন যে আপনার একটা ছবি সার্কেলের ভিতরে ঢুকাই দিবেন। ঠিক আছে? তখন আপনি কি লাগবে? ফ্রেম লাগবে। ফ্রেম লিখে সার্চ দেন, এই যে এখানে দেখেন ফ্রেম আছে। আপনি এই যে সার্কেল ফ্রেম নিয়ে নেন। এই সার্কেল ফ্রেমের ভিতরে আপনি হচ্ছে ছবিটা অ্যাড করে দিতে পারবেন। দেখেন আমার এখানে আপলোডসে যে ছবিগুলো আছে, এই যে আমি ফরহাদের ছবি এটার ভিতরে ঢুকাই দিলাম। এটা কিন্তু একেবারে সার্কেলের ভিতরে আমার ছবিটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এটার উপর ডাবল ক্লিক করে আপনি এটাকে রিপোজিশন করতে পারেন, যে আমি এত বড় দেখাইতে চাই না, হালকার ভিতরে রাখতে চাই। Fine, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার হচ্ছে এলিমেন্টস থেকে ফ্রেম ইউজ করতে পারেন। তো ফ্রেমের ভিতরে সুন্দর সুন্দর ফ্রেম আছে, মকআপ আছে। আপনি এই ধরেন যে মোবাইলের ভিতরে আপনার ছবিটাকে ঢুকাই দিতে চান, সেই কাজগুলো এখান থেকে করার সুযোগ আছে। ওকে। তো ওভারঅল আমরা তো অনেক কিছুই দেখে ফেললাম। আমরা যদি একটু সামারি করি, যে আমরা মূলত একটা ডিজাইন করতে যা যা লাগে সেই জিনিসগুলা ক্যানভাতে কোথায় কি আছে সেইগুলা দেখলাম। ওকে। এরপরে আসেন আমরা যদি একটা সিম্পল ডিজাইন করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন হয়। আপনি এখান থেকে পোস্টার আছে, পোস্টার তো ডিজাইন করতে পারেন। একটু আগে আমরা যে কোড ডিজাইন করতেছিলাম, সেরকম সিম্পল একটা কোড যদি ডিজাইন করতে চাই, ধরেন যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা ডার্ক টাইপের।
এটা যদিও ফুল ব্ল্যাক হয়ে গেছে, আমি এত ব্ল্যাক চাচ্ছি না, হালকা ব্ল্যাক চাচ্ছি। এখান থেকে এই যে ব্ল্যাকটাকে হালকা করে দিলাম। ঠিক আছে। তারপর আমি কোরআনের একটা আয়াত নিয়ে আসতে চাই। ধরেন যে কোরআনের মোটিভেশনাল বাংলা আয়াত, এটা লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে যেহেতু এআই সার্চ আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। ঠিক আছে। অথবা আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়েও না। এটাকে আমরা কপি করে নিয়ে নিলাম, নিয়ে এইখানে এসে পেস্ট করে দিই। ঠিক আছে। এই যে লেখা আমার হয়ে গেল। এটা কত নাম্বার সূরাতে আছে? সূরা ইউসুফ আয়াত 87। এটাকে আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। ফাইন। তাহলে আমার এখান থেকে এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটাকে জাস্ট আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার মূল টেক্সট কিন্তু চলে আসছে। একটা ডিজাইন দেখেন, আহ, আমার টেক্সট দরকার, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দরকার। এবার আমার এটাকে ফরম্যাট করতে হবে। প্রয়োজনে আমার যেখানে ছবি দরকার, ছবি আমি ইউজ করব। ঠিক আছে। তো এটা কিন্তু আমরা কোনো টেমপ্লেট নিয়ে কাজ করিনি, সিম্পলের ভিতরে আমরা টেক্সট গুলা নিয়ে আসলাম। এবার এই লেখাটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। টাইপোগ্রাফি যদি ঠিক না করেন, এখন দেখেন এই অবস্থায় যদি আমি এই ডিজাইনটা পোস্ট করে দেই, এটা কি ভালো দেখাচ্ছে? এটা কোনো ডিজাইন হইলো? টেক্সটের কোনো অ্যালাইনমেন্ট নাই, কালার নিয়ে কোনো কাজ করিনি, আমি টেক্সটের ফন্ট নিয়ে কোনো কাজ করি নাই। এটাকে সিম্পলি যদি আমি টেক্সট গুলাকে নিয়ে কাজ করি, তাহলেও কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে। দেখেন আমি এখান থেকে ফন্টটাকে প্রথমে চেঞ্জ করব। এখান থেকে ধরেন যে আমার এখানে সূর্য ফন্টটা আমি ইউজ করব, বোল্ড। এই যে সূর্য ফন্টটা আমি ইউজ করে দিলাম। এবং এটাকে এরকম চাচ্ছি না, আমি কয়েকটা লাইনে ভাগ করতে চাই। ঠিক আছে। ফাইন। এই যে কয়েক লাইন করে দিলাম, মানে আমার হাতে যেহেতু জায়গা আছে। এরপরে এই আয়াতটা তো, আয়াত নাম্বারটা তো কেউ এত বড় করে লিখে না, বা ডিজাইন এটা সুন্দর লাগবে না। তো আমি এটাকে, এটার ফন্টও চেঞ্জ করে দিলাম এবং এটাকে ছোট করে দিলাম। দেখেন আমি ছোট করে এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে। তো একটু আগে যে ডিজাইনটা মানে জাস্ট লেখা অ্যাড করার সময় যেমন ছিল, এখন কি ওই জিনিসটা আছে? এখন একটু হইলেও সুন্দর লাগতেছে না? তো টেক্সট বা টাইপোগ্রাফি যদি আপনি সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইন 50% ওকে। ঠিক আছে। এবার আসেন, আমি এটাকে একটা ভাইব দিতে চাই, হতাশ হইও না। ঠিক আছে। তো হতাশ, ডিপ্রেসড লিখে যদি সার্চ দিই, ডিপ্রেসড, এই যে ডিপ্রেসড লিখে সার্চ দিই আমরা এখানে, ডিপ্রেসড রিলেটেড যদি কোনো ফটোজ আমরা এখানে খুঁজে পাই, আহ ধরেন যে এই ছবিটা। ঠিক আছে। এই ছবিটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখন সমস্যা হচ্ছে কি, এই ছবিটার চাইতে এই লেখা এখানে যদি আরো স্পষ্ট করে বুঝাইতে চাই, তাহলে আমার এখানে একটা শেপ বা এলিমেন্টস কিছু একটা ইউজ করলে এই লেখাটা আরো স্পষ্ট বোঝা যাবে। অথবা এটার আমি হচ্ছে ট্রান্সপারেন্সি বা ওপাসিটি কমাই দিতে পারি। এখান থেকে দেখেন, ট্রান্সপারেন্সি আমি একটু কমাই দিই। তাহলে কি হবে? ওইটাও দেখা যাচ্ছে ছবিটা, তবে হালকা করে দেখা যাচ্ছে। এবং এইখানে যদি আমি এবার একটা শেপ ইউজ করি, এখান থেকে টুলস, টুলস থেকে শেপে যাই আমি, একটা শেপ ইউজ করলাম আমি আমার যেই এইটা আছে, লেখাটা আছে সেটার উপর। তবে আমি এটাকে বর্ডারটা ইউজ করব। আমার হচ্ছে ফিল কালারটা, ভিতরে যে কালারটা আছে সেটা ইউজ করতে চাচ্ছি না। এইখান থেকে কালারটা নান করে দিলাম। এইখানে যে বর্ডারটা আছে, এই বর্ডার একটা কালার দিয়ে দিই আমি এখান থেকে, সাদা কালার। তাহলে একটা বর্ডার হয়ে গেল। বাস, এটাকে যদি আপনি আপনি ঠিক পজিশনে বসাইতে পারেন, তাহলে মোটামুটি একটা সুন্দর ফরম্যাট চলে আসবে। এই যে এখান থেকে আমি একটু কমাই দিই, অথবা উপর থেকে হালকা একটু বাড়াই দিই। ঠিক আছে। দেখেন, এরপর আমি এইটাকে আরেকটু উপরে উঠাই দিলাম। ওভারঅল যদি দেখি, এই তিনটা জিনিস যদি আমার একসাথে ধরে একটু নিচের দিকে নামাই দেই, আমার টেক্সটটা ধরতে হবে। এখন টেক্সটটা দেখেন আমি ধরতে পারতেছি না, কারণ এই যে শেপটা উপরে পড়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা পজিশনে যাবেন, পজিশন থেকে যে লেয়ার, লেয়ারে গিয়ে আপনি কিন্তু এই টেক্সটটাকে সুন্দরভাবে ধরতে পারবেন। তো এটাকে আমি উপরে উঠাই দিই তাইলে ভালো। সরি, এটাকে নিচে নামাই দিই আরো ভালো। এই যে এবার কিন্তু আপনি খুব সহজেই এটাকে মুভ করতে পারতেছেন। দেখেন একটু আগে যে যেরকম একটা ডিজাইন ছিল, এখন কিন্তু জাস্ট কিছু অ্যালাইনমেন্ট আমরা চেঞ্জ করলাম, একটা ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করলাম, একটা শেপ ইউজ করলাম, তাহলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে। তো এই ছোটখাটো জিনিসগুলা থেকে আপনি কিন্তু ডিজাইন করে ফেলতে পারেন। এরপরে আর এটা যদি আমরা হচ্ছে কোনো একটা নিয়ে টেমপ্লেট নিয়ে কাজ করতাম, তাহলে তো জিনিসটাও কোড লিখে সার্চ দিলাম, এইখান থেকে আপনি যে কোনো একটা কোড
টেমপ্লেট ডিজাইন নিয়ে এই যে এখানে দেখেন সুন্দর একটা টেমপ্লেট আছে, এটা দিয়ে আপনি এভাবে কাজ শুরু করতে পারেন। অথবা ধরেন যে আপনি এই যে এখানে সুন্দর ডিজাইন করাই আছে, এই যে কোটেশন টোটেশন দিয়ে সবকিছু দেওয়া রেডি করাই আছে, ঠিক আছে, এইগুলা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। ওকে। তো দুইটা দুইটা ওয়ে আছে, আপনার যেটা ভালো লাগে, ধরেন যে এটাকে নিয়ে আপনি কাজ করতে চান জাস্ট, বা এই যে দেখেন এইখানে সুন্দর একটা ডিজাইন আছে, এই যে এখানে একটা ডিজাইন আছে, ধরেন আমি এইটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। তো এখান থেকে আমি অন্য একটা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এই আয়াতটাকে কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিতে চাই। আচ্ছা, এখানে দেখেন এসে আমি ছবি ধরেন যে টেক্সটটাকে ধরতে পারতেছি না, এই সব কিছুর জন্য পজিশন থেকে লেয়ার্সে চলে আসবেন। লেয়ার্সে আসলে আপনার হচ্ছে এই যে দেখেন লেখাটা হচ্ছে নিচে পড়ে গেছে, ঠিক আছে, এই লেখাটাকে উপরে উঠাই দেন। এবার আপনি কিন্তু লেখাটা ধরতে পারতেছেন এবং এইখানে আপনি লেখাটাকে পেস্ট করে দেন। তো এইখানে যে এই লেখাটা আছে, এই লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করতে চাই। এই ফন্ট আমি হচ্ছে এখান থেকে স্বাধীনতা 2.0 এই ফন্টটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা স্পেসিংটা একটু কমায় দিতে চাই, ঠিক আছে, এবং এটাকে আমরা একটু বড় করে দিলাম, স্পেসিংটা আর একটু কমাই দিই। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি রয়েছে। ফাইন। তো কাজটা হয়ে গেছে আমাদের, এবার আমরা হচ্ছে এটাকে একটু নিচে নামাই, কারণ হচ্ছে আমার ওই লেখাটা তো বড় ছিল আর এটা তো একটু ছোট লেখা, একটু মিডলে নিয়ে আসলাম। এইখানে যে আমার এটা আছে, আয়াত নাম্বারটা আমি একটু দিয়ে দিই, কপি করলাম, কপি করে এখানে আমরা আয়াত নাম্বারটাকে পেস্ট করে দিই। তো এটার ফন্টটাও আমরা ঠিক করে দিব, ফন্ট যাতে ডিফল্ট ফন্ট না থাকে এটা খেয়াল রাখবো আমরা সব সময়। মানে আমি মাস্ট আমার কোন একটা যেটা ডিজাইনের সাথে ম্যাচ করে এরকম একটা ফন্ট ইউজ করবেন। ওকে। এবার এই যে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কিন্তু এই ছবিটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই ছবিটা কোথায় দেওয়া আছে দেখেন, আমরা যদি যাই পজিশন থেকে, এই যে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া, ঠিক আছে। এর উপরে আরো এই যে তারা বেশ কিছু জিনিস ইউজ করছে, এই যে এইখানে এমন একটা জিনিস ইউজ করছে যাতে ওই যে ওল্ড একটা ফ্যাশন বা ওল্ড টাইপের একটা জিনিস ভাব ক্রিয়েট হয়েছে আর কি। তো এখানে যদি আপনি এখানে অন্য একটা ছবি ইউজ করতে চান, এলিমেন্টসে গিয়ে আপনি ছবি সার্চ দেন যে কোন ছবিটা ইউজ করবেন, সেটা আপনি এখানে প্লেস করে দিলেই হবে। তো ধরেন যে আমি এই ছবিটা ইউজ করতে চাই। তো এই ছবিতে সমস্যা হচ্ছে এই লোকটা এই বাম পাশে রয়ে গেছে। তো বাম পাশে থাকার কারণে হলো আপনার ওই লেখাটাও একই সাইডে হয়ে গেছে, ঠিক আছে। তো দুইটা কাজ করা যায়, এই ছবিটাকে আপনি যখন ইউজ করবেন তখন আপনি এই ছবি এটাকে ফ্লিপ করে দিতে পারেন, ফ্লিপ হরিজন্টাল, তাহলে বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে চলে আসছে। এবং এইটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে দেন, ডিটাচমেন্ট দিয়ে এটাকে আমরা হচ্ছে সেট এজ ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ফ্রেম ইউজ করছিল তারা, ফ্রেমটা আমরা বাদ দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো ওভারঅল আপনি এই যেই একটা টেমপ্লেট নিয়েও কাজ করতে পারেন, আবার আপনি দেখেন এটা তো আমরা টেমপ্লেট ছাড়া কাজ করলাম, দুইটা কাজই করার সুযোগ আছে। আর আপনি যদি মনে হয় যে না আমি তো এইগুলা করতে চাচ্ছি না, আমি হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করবো, জাস্ট প্রেজেন্টেশনে ক্লিক করেন, এখান থেকে একটা নতুন প্রেজেন্টেশন ফাইল নিয়ে নেন, ফাইল নিয়ে তারপরে আপনার এইখান থেকে প্রেজেন্টেশনের অনেক টেমপ্লেট পাবেন। তা আপনি যেই স্টাইলের টেমপ্লেট নিবেন, সাইজ নেবেন, সেই রকমের টেমপ্লেট আপনি এখানে পাবেন। দেখেন এখন কিন্তু এই যে এখানে সব প্রেজেন্টেশনের চলে আসছে। তা আপনি ধরেন যে ইসলামিক প্রেজেন্টেশন লিখে সার্চ দিতেছেন, ইসলামিক লিখে সার্চ দেন, দেখেন ইসলামিক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন চলে আসছে। তো এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। দেখেন এটাতে চাপ দেন, সুন্দর ইসলামিক প্রেজেন্টেশন চলে আসছে, জাস্ট ক্লিক করে এডিট করে ফেলবেন। ওকে। তা আমরা হচ্ছে একটু শেষের দিকে যাই, আমরা আরেকটা জিনিস বলছিলাম আপনাদের শুরুতে, ক্যানভা এআই খুবই চমৎকার জিনিস। এই যে ক্যানভা এআই তে আসেন, এটা আবার ফ্রি ভার্সনে একটু লিমিটেশনস আছে, পেইড ভার্সনে আসলেই ভালো। তো এখানে দেখেন আপনি জাস্ট ডেসক্রাইব করবেন যে আপনি কি চাচ্ছেন, সে অটোমেটিক হচ্ছে আপনাকে
আহ এইগুলা করে দিবে। ঠিক আছে, ধরেন যে আপনি ডিজাইন করতে যাচ্ছেন অথবা হচ্ছে ডক ফাইল বানাইতে যাচ্ছেন, ডিজাইনে চাপ দেন, কিসের ডিজাইন করবেন, আপনি সোশ্যাল মিডিয়ার ডিজাইন করবেন, এখানে জাস্ট বলে দেন, বাংলায় লিখলেও কিন্তু কাজ হবে। ঠিক আছে, আপনি যদি তাকে এখানে বলে দেন যে এই টেক্সটটা দিয়ে একটা ই করো, এটা লিখলাম আমরা, এটা দিয়ে সুন্দর একটা ইসলামিক ফটো কার্ড বানাও, এইটুকু লিখে দিলাম। আরো ডিটেলস প্রম্পট দিতে হয়, প্রম্পট এত শর্ট দিলে হয় না। আপনি যত বেশি ডেসক্রাইব করবেন তত সুন্দর কিন্তু আপনাকে সে আউটপুট দিবে। ঠিক আছে, আপনি যদি তাকে ডিটেলস বলে দিতেন এইখানে যে হচ্ছে ফটো কার্ডে তুমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করবা, বা ইলাস্ট্রেশন লাগবে, আমার কোরআনের একটা ছবি লাগবে, বা কষ্টের একটা ছবি লাগবে, এখন তো সে তার মতো করে করবে, সে হয়তো বা অনেক ভালোও করতে পারে অথবা নর্মালও দিতে পারে। কিন্তু আপনি যখন স্পেসিফিক বলে দিবেন, তো সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে চমৎকার আউটপুট দিবে। ঠিক আছে, এখানে দেখেন এই যে সে বেশ কয়েকটা ডিজাইন করে ফেলছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই যে দেখেন একটা ডিজাইন করে ফেলছে। ঠিক আছে, এই যে একটা ডিজাইন করে ফেলছে, এগুলো আবার ক্লিক করে এডিট করা যাবে। ধরেন যে এটা ভালো লাগছে আমার, আমি এটাতে এটাকে কিন্তু আপনি ইউজ ক্যানভা এডিটরে চাপ দিই, তাহলে এটাকে আমি আমার মতো করে এডিট করে ফেলতে পারবো। ঠিক আছে, যদিও এই যে এখানে কি লেখছে এটা উর্দুতে কিছু একটা লিখে ফেলছে, এটা আমার দরকার নেই। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিছে, ওকে ফাইন। এখানে দেখেন এটা আবার ইংরেজিও দিয়ে দিছে। ঠিক আছে, তো যদিও ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে না, কিন্তু আপনি আরো ডিটেলস যদি প্রম্পট দেন তাহলে দেখবেন যে আপনি তার কাছ থেকে খুব সুন্দর ডিজাইন পাবেন। ঠিক আছে, তো এআই দিয়ে এই কাজ করা যায়। এআই দিয়ে আপনি ক্যানভাই, এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন। হুম, আর ক্যানভাতে চমৎকার একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাল্ক ক্রিয়েট, মানে একসাথে আপনি অনেকগুলা তৈরি করে ফেলতে পারেন। এই যে বাল্ক ক্রিয়েট, এখানে আপনি জাস্ট হচ্ছে একটা লিস্ট দিবেন। ধরেন আপনি একসাথে অনেকগুলা ফটো কার্ড বানাইতে চান, যেমন আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই যেগুলো রেডি করা আছে, এমন একটা কিছু দেখাই আপনাদেরকে। আপনি রিপিটেটিভ যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব সহজে সুন্দরভাবে করে ফেলতে পারেন। আমি এইখানে কিছু আছে কিনা, ধরেন যে এই যে এইখানে আমাদের অনেকগুলা কোড আছে। তো এই নুরুন্নেসা সিদ্দিকা ম্যামের ওনার হচ্ছে আমরা ধরেন যে অনেকগুলা কোড ফটো কার্ড বানাইতে চাই, জাস্ট সবকিছুই ঠিক থাকবে, এইখানে আমার এই টেক্সট গুলা চেঞ্জ হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সব টেক্সট গুলাকে একটা লিস্ট করবেন, লিস্ট করে আপনি এই বাল্ক ক্রিয়েট অপশন দিয়ে কিন্তু এক ক্লিকে করে ফেলতে পারবেন। এই যে এইখানে দেখেন আমরা অলরেডি যেটা করা হয়েছে সেটা দেখাই, এই যে এটা। তবে এটাও মেবি লিমিটেশন আছে, ফ্রি ভার্সনে হবে না। তো এই দেখেন ওই ডিজাইনটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে টেক্সট দিয়ে বা তার অন্যান্য কথা দিয়ে এই ডিজাইনগুলো করে ফেলা হয়েছে। ঠিক আছে, তো এই বাল্ক ক্রিয়েট অপশনটা দিয়ে আপনারা সুন্দরভাবে এই এক ক্লিকে 200 250 300 ডিজাইন যদি দরকার হয় এক ক্লিকে করে ফেলতে পারবেন। জাস্ট একটা লিস্ট লাগবে, লিস্ট দিয়ে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। তো আমরা একটু শেষের দিকে আসি, অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। আমরা ক্যানভা দিয়ে মূলত ডিজাইন করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, আরো অনেক কাজ করতে পারি। মূলত আপনি যদি ক্যানভা টুলস গুলা বুঝেন, এই টুলস ব্যবহার করে আপনি ডিজাইনও করতে পারবেন, প্রেজেন্টেশনও তৈরি করতে পারবেন, এই টুলস ব্যবহার করে ভিডিও বানাইতে পারবেন। সেম ইন্টারফেস, কিন্তু আপনি যদি ভিডিও তৈরি করেন সেখানেও কিন্তু এই যে এগুলাই থাকবে। এইগুলা দিয়ে ক্যানভাতে মজা হচ্ছে এটা, যে আপনি যাই করেন না কেন এই টুলস গুলার ভিতর থেকে আপনি সবকিছু করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আমরা ক্যানভা নিয়ে মোটামুটি ক্যানভার সাথে প্রথমে পরিচিত হইলাম, রেডিমেড ট্যাবলেট কিভাবে কাস্টমাইজ করা যায়, ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে কিভাবে ডিজাইন করা যায়, এলিমেন্টস বললাম ক্যানভার গোডাউন, এখানে আপনি সবকিছুই পাবেন, শেপ কিভাবে ইউজ করা যায়, টেক্সট, ফ্রেম, এইগুলা কিভাবে ইউজ করা যায়, আপনার ছবি কিভাবে আপলোড করবেন, কালার প্লেট বা ফন্ট কিভাবে চেঞ্জ করবেন, হাই কোয়ালিটি। আচ্ছা হ্যাঁ, এইখানে সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে আপনি এই ডিজাইনটাকে যদি ডাউনলোড করতে চান তখন কি করতে হবে, তখন এই যে এখানে শেয়ারে চলে আসবেন, শেয়ার থেকে যদি কাউকে লিঙ্ক শেয়ার করতে চান জাস্ট এই যে এখান থেকে কপি লিঙ্কে চাপ দিবেন,
লিঙ্ক কপি হয়ে যাবে। তো এখানে কপি লিঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, এখান থেকে অ্যাক্সেস দিতে হবে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট দিলে সবাই এটা আবার এডিট করতে পারবে, ক্যান ভিউ দিয়ে দেন, ক্যান ভিউ দিয়ে কপি লিঙ্ক, তাহলে লিঙ্ক কপি হয়ে গেছে। দেখেন আমি যদি এখন আপনাকে চ্যাট বক্সে এই লিঙ্কটা দেই, তখন আপনিও চাইলে এটাতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে মজা, আপনার পেন ড্রাইভের ডিজাইন নিয়ে বা হচ্ছে আহ ই নিয়ে কিন্তু ঘোরার দরকার নাই। ঠিক আছে, ধরেন যে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশন দিতে গেলে এই লিঙ্কটা নিয়ে গেলেই হবে। এই যে দেখেন এইখানে কেউ একজন ঢুকছেন, সেটা দেখা যাচ্ছে যে আরেকজন ঢুকছে। ঠিক আছে, ঢুকেই কিন্তু এই তিনটা ডিজাইন আপনারা খুঁজে পাবেন। আর যদি এটাকে ডাউনলোড করতে চান, শেয়ারে ক্লিক করেন, এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এইখান থেকে আমরা জেপিজি তে ক্লিক করলাম, জেপিজি আকারে ডাউনলোড করতে চাই, কোনটা কোনটা ডাউনলোড করবেন এখান থেকে দেখা দিলেন যে আমি কারেন্ট ইমেজটা, এই যে শুধু এটাকে ডাউনলোড করতে চাই, অথবা অল একসাথেও ডাউনলোড করতে পারেন। ডান, এখান থেকে ডাউনলোডে চাপ দেন, তাহলে আমার কিন্তু এই ডিজাইনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ডেস্কটপে আমরা এটাকে জেপিজি আকারে ডাউনলোড করে ফেললাম, দেখেন। ঠিক আছে, হয়ে গেল। এবার আপনি ফেসবুকে পোস্ট করে দেন, বা আপনার ব্র্যান্ডিংটা যদি অ্যাড করতে চান, যে হচ্ছে আমি এখানে ধরেন এইটাকে আমি এই ছবিটা ইউজ করতে চাচ্ছি না, আমি ডিফারেন্ট একটা ছবি ইউজ করতে চাই, এবং আমি এখানে আমার ব্র্যান্ডের নামটা অ্যাড করে দিতে চাই। ঠিক আছে, তো জাস্ট এখানে লেখা আকারে দিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে এখানে শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করে ফেলেন, ক্যানভা রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, কার কার প্রশ্ন আছে? আবু তালহা ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায়? হ্যালো। জি ভাই, বলেন। আমার একটা জিনিস জানার ছিল। এটা হচ্ছে যে ক্যানভা দিয়ে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের প্রোগ্রামের হচ্ছে ব্যানার গুলো হচ্ছে ইয়ে করে থাকি। এটা হচ্ছে যে আহ, যখন আমরা আউটপুট বা প্রিন্ট দিব, বা এটা হচ্ছে যখন ব্যানারটা বানাবো, তখন হচ্ছে যে এটা ইয়েটা মানে কি বলে, প্রিন্টটা কি খারাপ আসবে কিনা। আচ্ছা, প্রিন্টিং এর জন্য, বাংলাদেশে প্রিন্টিং এর জন্য সবাই ইলাস্ট্রেটর ইউজ করে। তো ক্যানভা থেকে এটা এক্সপোর্ট করতে পারবেন আপনি জেপিজি ইমেজ। তো এখানে প্রিন্টিং ভালো না আসার সম্ভাবনা আছে। তো যদি প্রিন্টের চিন্তা থাকে তাহলে আপনি ইলাস্ট্রেটর ইউজ করেন। আর যদি এমনিতে জাস্ট সোশ্যাল মিডিয়াতে বা এমনি ছোটখাটো কাজ, এমনি নর্মাল ছোটখাটো প্রিন্টের জন্য ইউজ করলে তাহলে ইউজ করতে পারেন ক্যানভা। কিন্তু যদি ডিজাইনটাকে ব্যানার হিসেবে প্রিন্ট করতে চান, তাহলে ইলাস্ট্রেটর সবচেয়ে ভালো, কারণ ওটা ভেক্টর বেসড, তো ফাটার কোনো সম্ভাবনা নাই। এগুলো তো রাস্টার বেস, ইমেজ বেসড আর কি। তো এই কারণে হচ্ছে ফেটে যাইতে পারে, খুব বেশি হাই রেজলিউশন না হলে ফেটে যাইতে পারে। এইচ মুজাহিদ ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি যেটা ছিল এটা হচ্ছে ওই যে প্রো ভার্সন যেটা আছে এই যে ক্যানভার, ওইটা কিভাবে পাবো আমি, মানে কিভাবে নেওয়া আচ্ছা, যায় এটা? প্রো ভার্সন হচ্ছে দুইটা ওয়ে। এক হচ্ছে আপনি এখানে ওদের অফিসিয়াল থেকে কিনে ফেলবেন, ক্যানভা প্রাইসিং এ গিয়ে, আমি দেখাই, ক্যানভাতে গিয়ে আপনি হচ্ছে প্ল্যান এন্ড প্রাইসিং, এইখানে আসবে। এইখানে আসলে আপনার একটা কার্ড দিয়ে কিনে নিতে পারবেন।
এই যে ধরেন যে ফ্রি ট্রায়ালও নিতে পারেন অথবা সরাসরি এখান থেকে কিনে ফেলতে পারেন। যেমন প্রো, এটা $120, 1 পার্সন। আর যদি মনে হয় যে আপনি এত টাকা দিয়ে কিনবেন না, তাহলে কোনো একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট নিতে পারেন। যেমন ধরেন বাংলাদেশে অনেকে সার্ভিস দেয়, ওই ডিজিটাল প্রোডাক্টস এর নামটা আমি বলি, যদিও এটা আমাদের কোনো প্ল্যাটফর্ম না। এদের সার্ভিস আমি মাঝে মাঝে নেই, এই কারণে বলি আর কি। তো এখানে দেখেন ক্যানভা পাওয়া যাবে, মানে কম বাজেটে আর কি। ক্যানভা অনেকে 39 টাকা, 50 টাকা, 100 টাকা, 300 টাকাতেও ক্যানভা দেয়। এইখানে যদি অল প্রোডাক্টসে আসি, অথবা এখানে সার্চও করতে পারেন ক্যানভা। দেখি, এই যে ক্যানভা, ঠিক আছে। ক্যানভাতে আসলে আপনি এইখানে, ও এটা কোথায় চলে আসছে, ক্যাপকাট আছে, অ্যাপল, ক্যানভা। এই যে ক্যানভা প্রিমিয়াম, এটা 199 টাকা থেকে 299 টাকা, দুইটা ভার্সন আছে। তো যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন। লাইফ টাইম একটা, আর একটা হলো 1 ইয়ার। তো এইগুলা কম দামে পাওয়া যায় আর কি। আর যদি সরাসরি নিয়ে নিতে চান, তখন ওই যে ওইখান থেকে সরাসরি কিনে নিতে হবে। সরাসরি নিলে আবার সুবিধা হচ্ছে আপনার, সুবিধা ভালো, ওইগুলা ওদের এআই ক্রেডিট গুলা শেষ হয়ে যায়, শেয়ার যেহেতু। তারপর ফন্ট আপলোড করার ঝামেলা আছে। যেমন আমার এখানে কিন্তু আমি আমার মতো করে যে কোনো ফন্ট, এই যে যে এখানে যে ফন্ট গুলো আছে এগুলা আমি আপলোড করে ফেলছি, এই যে এগুলা। তো ফন্ট আপলোড করা যায়, কিন্তু ওদের ওইখান থেকে কিনলে আবার ফন্ট, ওরা বলে যদিও আপলোড করে দিবে, কিছু কিছু আপলোড করেও দেয়, কিন্তু সব নিজের মতো করে 100% ফন্ট আপলোড করা যায় না। তো 200 টাকা আর কত, তো অনেক। ঠিক আছে, জি তারপর ভাই, এটা বুঝতে পেরেছি। আব্দুল্লাহিল কাফি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার প্রশ্ন ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। যে এখানে বাংলা ফন্ট গুলো কি ফ্রিতে ইউজ করা হয় নাকি? ফ্রিতে অনেকগুলা পাবেন, আর পেড ভার্সনে আপনি যত ইচ্ছা ইউজ করতে পারবেন। পেড ভার্সনে আপনি নিজের মতো করে আপলোড করে নিতে পারবেন। ফ্রিতে যেমন সুন্দর সুন্দর বাংলা ফন্ট আছে, হিন্দ শিলিগুড়ি আপনি পাবেন ফ্রিতেই। হ্যাঁ, নোটো সেরিফ এটাও পাইতে পারেন। বাংলাতেও ফ্রিতে ভালো, বেশ ভালো ফন্ট আছে। তারপরে থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক ভাই কি নাম? সালাম আলাইকুম ভাই, আলামিন। আলামিন ভাই, বলেন। হ্যাঁ ভাই, হচ্ছে ওই একটা সাইট দেখাইছিলেন না যে স্টুডেন্টের জন্য কিনা যায়, ওটার লিঙ্কটা যদি একটু দিয়ে দিতেন। ও, ডিজিটাল প্রোডাক্টস, হ্যাঁ লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই। ওদের সাথে, ওদের এটা কেনার আগে ওদেরকে ফেসবুকে একটু নক দিয়ে নিয়েন, ঠিক আছে। সরাসরি না কিনে ফেসবুক নক দিয়ে তারপরে কিনেন, তাহলে হচ্ছে একটু দ্রুত সার্ভিস পাবেন আর কি, যদি কেউ কিনতে চান। ঠিক আছে, ক্যানভা নিয়ে কাজ করেন। ক্যানভার ক্ষেত্রে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 5 দফা কর্মসূচি নিয়ে একটা পোস্টার ডিজাইন করে ফেলবেন বাসায় বসে, সুন্দরভাবে 5 দফা, আমাদের যে 5 দফা কর্মসূচি আছে সেটা নিয়ে। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।